ওয়ার্ক কালচার ফিরিয়ে হবে 45-এর মধ্যে কে না খাতা সই হবে, সে তো নিয়মই আছে। হ্যাঁ, নতুন কি হলো? এটা মানবো না কেন? সবাই আমরা সবাই আপনাকে যেমন ঠিক করেছে আমাদের ঠিক করেছে ইউনিয়ন করেছে সবই আমাকে না করেছে আবার কি করেছে মানে জানি তো। ইনসার্ট করা একটা বলবেন না, ইনসার্ট করা কথা বলবেন। ইনসার্ট করা একটা বলবেন না কেন? একদম না। তাহলে আমায় বলছো কেন তুমি? তাহলে আপনি বলছেন কেন? তুমি এমন করে কথা আপনি বলছো। কেন বলছেন না? আপনি কি তুমি আমায় বলেছো, আমায় বলেছে। আমাকেও বলেছে, তোমায় আমি আমাকেও বলেছে, ভাইকে আমায় বলছো কেন? হ্যাঁ, আমাকেও বলেছে। ওইসব দেখি হ্যাঁ ওসব দেখি না, আমি ভয় পাই না। তুমি তোমার নিজের দায়িত্ব আপনি নিজের কাজ করুন। তুমি নিজের দায়িত্ব পালন করো। তোমার কি হলো হঠাৎ করে এরকম একটা অভ্যন্তর? একটু আসেন নিয়ে কেন? ভাই 10:30 বলছে যে একটু আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নেবো। তাহলে সই যারা করবে তারা টাইমে কেন আসবে? ফাঁকি মারার পরিবেশ কেউ যদি তৈরি করে তাহলে হয়, বাড়ির অভিভাবক যদি ঠিক না হয় তাহলে তো মুশকিল। অভিভাবকদের ঠিক করতে হবে, যারা অভিভাবক তার দ্বারা ঠিক হলেই কর্মচারীরা ঠিক হবে, আর কর্মচারীরা ঠিক হলেই আমার টাকা আসবে, টাকা এলেই কর্মচারীদের মুখে হাসি ফুটবে। অতএব আজকে 24 তারিখ, আমার 1 তারিখের মধ্যে 1,40,00,000 টাকা চাই। কিভাবে উঠবে জয়দেব অধিকারী বুঝবে, কিভাবে উঠবে পার্থ সাহেব বুঝবে, কিভাবে উঠবে চেয়ারম্যান বুঝবে, কিভাবে উঠবে সৌমিত্র ঘোষ বুঝবে, দিব্যেন্দু অধিকারী বুঝবে। আমি এদের থেকে বুঝে নেব, কারণ আমি 3 তারিখের মধ্যে আবার মাইনার প্রক্রিয়া চালু করব। 1 থেকে 3 প্রতি মাসে কর্মচারীরা মাইনা পাবে, এর বাইরে হবে না। এই স্টাফদের যদি আমাকে বাঁচাতে হয়, প্রতি মাসে যদি 1 থেকে 3 তারিখের মধ্যে মাইনা দিতে হয়, আমার 1.5 কোটি টাকা দরকার। আমার হাতে আছে 10 লক্ষ টাকা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 কোটি টাকা দিয়েছেন। আজকে এদের 2 মাসের মাইনা হবে, বিল ফিল জমা পড়ে গেছে, আজকে মাইনা হবে। তাহলে আর আজকে 24 তারিখ, 6 দিন বাদে 1 তারিখ, এই 1 তারিখে আমার 1.5 কোটি টাকা দরকার। কোথেকে আসবে এই 1.5 কোটি টাকা? 10 লক্ষ টাকা আছে, 1,40,000, 1,40,00,000 টাকা আমাকে জোগাড় করতে হবে 8 দিনে, তবে কর্মচারীদের মুখে হাসি ফুটবে। বারবার কর্মচারীরা স্ট্রাইকে যাবে আর বারবার চিফ মিনিস্টার টাকা দেবে, এটা তো হবে না। এ টাকা তুলতে হবে আমাকে। এ টাকা তুলতে গেলে আমাদের যৌথ প্রচেষ্টায় তুলতে হবে এবং কর্মচারীদের সময় মতো কাজ করতে হবে। ওয়ার্ক কালচারটার সাথে টাকা কালেকশনের কি সম্পর্ক? টাকা কালেকশন যারা বিভিন্নভাবে টাকা পাওয়া যায় তারা টাকা সেই কালেকশন করা, কিন্তু টাকা বাইরের লোক কালেকশন করবে না। টাকা পৌরসভার যারা আধিকারিক আছে, পিডব্লিউডির যারা আধিকারিক আছে, তারা যেখানে যেখানে বিভিন্ন দপ্তরের টাকা কালেকশন তারা করবে। 1 কোটি টাকা ডিউ পড়ে আছে বলতে, ডিউ তো পশ্চিমবঙ্গ সরকারের কাছেই তো ডিউ পড়ে আছে, যারা এখানকার অফিসগুলো। সে লিস্ট আমরা ডিএম এর কাছে পাঠিয়ে দিয়েছি। এসিডিসিএল এর টাকা বাকি আছে, সে লিস্ট আমি এসিডিসিএল এর কাছে পাঠিয়ে দিয়েছি। এবং বিভিন্ন ব্যাংক যেগুলো বাকি আছে সেগুলোটাকে কিছু কিছু জমা পড়ছে, আবার কিছু কোনো নেই। হ্যাঁ, অতএব এগুলো আমি ওই স্টান্টে বিশ্বাস করি না। বিধায়ক কি স্টান্ট করছেন? না, আমি ওনার কথা বলছি না। উনি কি করেছেন তাও জানি না, উনি কি করতে এসেছিলেন আমি তাও জানি না। এবং উনি কি, আমি ওনাকে বলেছি যে তুমি দয়া করে, হ্যাঁ, যে খাতা যাদের দেখা কর্তব্য তারাই দেখবে, তোমার পক্ষে এটা ইনডিগনিফাইড। কারণ এটা স্বশাসিত সংস্থা, এখানে তুমি এসে যদি এটা করো আরও অন্য লোক এসে আরম্ভ করে দেবে, অতএব এটা গ্রহণযোগ্য নয়। তৃণমূলের আশীর্বাদে চুঁচুড়ো পৌরসভাটা এখন রঙ্গমঞ্চে পরিণত হয়েছে, যেখানে সাধারণ মানুষের কোনো পরিষেবা পাওয়া যায় না। এখানে দেখা যায় নানান রকম কুস্তি, নানান রকম জুডো, মানুষ এখানে যায় এখন এন্টারটেনমেন্টের জন্য। আজকের এপিসোড ছিল কুস্তি, যেখানে সিআইসির সঙ্গে চেয়ারম্যানের কুস্তি হচ্ছে। ওখানে যারা পরিষেবা নিতে এসছে তারা ওগুলোই দাঁড়িয়ে দেখছে। কিছুক্ষণ আগেই বিধায়ক মশাই গেছিল, তার সঙ্গে বাগবিতণ্ডা হয় চেয়ারম্যানের।
মানুষ এখন এইসবই চুঁচুড়ো পৌরসভা থেকে পাচ্ছে, পরিষেবা কিছু পাচ্ছে না।